প্রায় ১.৫ মাস যাবৎ বন্ধ সিরাজগঞ্জ ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। এটি চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় যাত্রীরা। এই অবস্থায় দ্রুত ট্রেনটি চালুর দাবিও জানান তারা। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে স্টেশন ভাঙচুর হওয়ায় শীঘ্রই শুরু হচ্ছে না সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চলাচল। সিরাজগঞ্জ প্রতিনিধি সোহেল রানার রিপোর্ট, জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বছর কয়েক আগে জনদাবির প্রেক্ষিতে সিরাজগঞ্জ ঢাকা রেল রুটে চালু করা হয় সিরাজগঞ্জ এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি। গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে শহরের বাজার স্টেশন ও শহীদ এম মনসুর আলী স্টেশনটি হামলা ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে বন্ধ রাখা হয় ট্রেনটি। গণ অভ্যুত্থানের পর অন্যান্য রুটের বেশিরভাগ ট্রেন চালু হলেও বন্ধ রয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিয়মিত যাত্রীরা। রুগীরা এই ট্রেনে উঠে এই নিরাপদ বাহনে যেতে পারত, সেহেতু ট্রেন আমাদের জন্য অতি প্রয়োজন। আমাদের সিরাজগঞ্জবাসীর দাবি যে এবং ব্যবসায়ীদের দাবি অতি দ্রুত এসি সহ এই সিরাজগঞ্জ এক্সপ্রেসটি চালু করা হোক। মানুষের ভোগান্তি লাঘব ও ব্যবসা বাণিজ্য সচল রাখতে দ্রুত ট্রেনটি চালুর আহ্বান জানান আন্দোলন সংশ্লিষ্টরাও। 14টা জেলার ট্রেন আমাদের সিরাজগঞ্জের বুকের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সিরাজগঞ্জ এক্সপ্রেসটাই বন্ধ আছে। আমরা এটা দ্রুত চালু চাই। জনগণের অধিকারের মধ্যে রয়েছে, সেই জনগণের অধিকারে আমরা থেকেই সকল গণতান্ত্রিক আন্দোলন করবো ইনশাআল্লাহ। সিরাজগঞ্জে ঢুকতে গেলে তো ওখানেও তো দাঁড়িয়ে থাকা যায়, ট্রেনের লাইনে শুয়ে পড়া যায়, অনেক কিছু কাটা পড়ে যাবো, অসুবিধা কি? ট্রেন লাইন। তবে ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সংস্কার না হওয়ায় ট্রেনটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান এই রেল কর্মকর্তা। সব কম্পিউটার ভাঙচুর হয়ে গেছে, পুড়ে গেছে। ঠিক নাই, এখন এগুলা গভর্নমেন্ট দেখবে, তারপরে হবে। এগুলা তাহলে ঠিক করা লাগবে, কবে কি হবে সে দেখে শুনে ঠিক হবে। আমাদের শহীদ মনসুর আলী ঠিক হয়নি, যেখানে আমাদের ট্রেন চলতেছে, টিকিট দিতে পারতেছে না। দ্রুততম সময়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু করা হবে, এমনটাই দাবি সিরাজগঞ্জবাসীর। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।